অনেক তো হলো লাউয়ের খোসা ভাজি খাওয়ার, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো লাউয়ের খোসা ভর্তা। তো তার জন্য তো প্রথমেই আমাদের লাগছে লাউয়ের খোসা। তো আমি এখানে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে পানিতে সেদ্ধ করতে বসিয়েছি, কোনো লবণ দেইনি, জাস্ট পানির মধ্যে দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। তো এখানে লাউটা সেদ্ধ হয়েই গেছে। তো তারপর আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমার কাছে কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা ভালো লাগে না, এই জন্য আমি যে কোনো ভর্তাতেই পেঁয়াজটা একটু ভেজে দেই। তো এই যে আমি এভাবে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। তো তারপর এখানে একটা পাটা ধুয়ে রেখেছিলাম। তো এই পাটার মধ্যে এখন সব উপকরণগুলোকে ভালো করে দিয়ে বাটতে হবে। আর আমি আজকে বেটে ভর্তাটা করব, মানে যে কোনো ভর্তা একটু শিলপাটায় করলে টেস্ট বেশি হয়, আর ব্লেন্ডারেও করতে পারো তোমরা। তো আমি ভাবলাম যে আজকে শিলপাটাতেই করি। তো এই যে আমার বাটাবাটি কমপ্লিট। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর কিছুটা সরিষার তেল দেব। এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমি জাস্ট ভাবতেছিলাম যে আমি কেন আগে এটা ট্রাই করি নাই। তো মিস হয়ে গেছে, সত্যি বলতে মিস হয়ে গেছে একদম। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা একবার হলেও অবশ্যই এই জিনিসটা ট্রাই করে দেখবা, অনেক মজা লাগে। আর লাউয়ের খোসা ভাজি এর আগে আমার কখনো খাওয়া হয়নি, তো আমি চেষ্টা করব যে ভাজিটাও খাওয়ার। আর এটা যখন গরম ভাতে মাখিয়ে নিচ্ছিলাম, বিশ্বাস করো একদম অমৃত লাগছিল। আর ঝালটাও একটু বেশি হওয়ার জন্য আরও মজা হয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ভর্তা কিন্তু একদম কমপ্লিট। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।